দর্শক, সকালে আজকে পত্রিকার পাতা উল্টায় আসলে মনটা খারাপ হয়ে গেল। আমাদের এখানে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। বিদেশি বিনিয়োগ বাড়ছে না। আমাদের অর্থনীতির আকার বড় মোটামুটি, কিন্তু অর্থনীতির আকার অনুযায়ী কিন্তু বিদেশি বিনিয়োগ বাড়ছে না। খুব লজ্জাজনক খবরটা হচ্ছে এই, যেটা প্রথম আলো করেছে, বিদেশি বিনিয়োগ বাড়লেও ঘানা উগান্ডার পেছনে দেশ। ঘানা উগান্ডার থেকেও আমরা পিছিয়ে আছি বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে। এমনকি কঙ্গোর মতন দেশও আমাদের উপরে, বলেন এটা। অথচ এই তিনটা দেশের অর্থনীতির আকার আমাদের থেকে অনেক ছোট। তারপরও তারা যে পরিমাণ বিদেশি বিনিয়োগ আনতে পারছে বা সেখানে বিদেশি বিনিয়োগ নিয়োজিত হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না। এটা খুবই অ্যালার্মিং। এখনো মনে হয় সম্ভবত এটা ধারাবাহিক অবস্থা। শেখ হাসিনার আমল থেকেই বহু বিদেশি বিনিয়োগকারীরা আস্তে আস্তে চলে গেছে। দেখেন, অনেক বিদেশি এয়ারলাইন্সও ছিল বাংলাদেশে, সরাসরি ব্রিটিশ এয়ারলাইন্স ছিল ঢাকা এবং ব্রিটেনের মধ্যে, তারা চলে গেছে। আরো অনেকগুলো এয়ারলাইন্স তাদের কার্যক্রম গোটায় নিছে। অনেক শিল্প প্রতিষ্ঠান চলে গেছে, অনেক গার্মেন্টসও চলে গেছে, কিন্তু সেই তুলনায় বাড়েনি। যে এই পরিমাণ যাওয়া আসাটা স্বাভাবিক, কিন্তু ধরেন যাচ্ছে কিন্তু আসছে কম। এটা হচ্ছে খুবই উদ্বেগের ব্যাপার। এখনো পর্যন্ত আমি বলবো যে বাংলাদেশের বিনিয়োগকারীদের একটা আস্থা অর্জন করতে পারেনি। বেশ কিছু বিনিয়োগ প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যেমন ওয়েস্টিন হোটেলের সামনে একটা 1000 বেড বা 500 বেডের একটা অত্যাধুনিক চীনা বিনিয়োগে একটা হসপিটাল হবার কথা। এটা খুব ভালো হতো, কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যত বেশি ভালো হাসপাতাল হবে, তত বেশি চিকিৎসা প্রার্থীদেরকে আমরা দেশে আটকে রাখতে পারবো। সেই বিনিয়োগকারী যিনি বিনিয়োগ নিয়ে এসছেন, তিনি দেশের বাইরে, তার বিরুদ্ধে মামলা, ভুয়া মামলা, অধিকাংশই ভুয়া মামলা। দেশে ফিরে যে তিনি মামলাগুলো ফাইট করবেন, সেটাও পারছেন না। এটা আমি যেটা একটা দুইটা জানি সেটা বললাম। সরকারের কাছে বা যারা বাংলাদেশের শিল্পপতি, বিনিয়োগকারী, তাদের কাছে আরো অনেক তথ্য আছে। এভাবে কিন্তু অনেকেই গোটায় ফেলছে। দেখেন, যে রিপোর্টটা, সেটা বলা হচ্ছে কি, যে বাংলাদেশে 2005 সালে এক দশমিক মাত্র 1.78 বিলিয়ন ডলারের সরাসরি বিনিয়োগ এসছে। মাত্র 1.78 বিলিয়ন ডলারের সরাসরি বিনিয়োগ এসছে, যা আগের বছরের চেয়ে 45% বেশি, মাত্র 45% বেশি। অবশ্য বিদেশি বিনিয়োগ সবসময় কম পায় বাংলাদেশ, এমনকি তা আফ্রিকার দেশ উগান্ডা, ঘানা, গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মতো ছোট অর্থনীতির দেশের থেকেও কম। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন, অর্থাৎ অর্থনীতির আকার হচ্ছে 501 বিলিয়ন ডলার। বাংলাদেশের তুলনায় উগান্ডার অর্থনীতির আকার 7 ভাগের 1 ভাগ। দেশটি গত বছর 3.36 বিলিয়ন ডলারের এফডিআই পেয়েছে, তার মানে বিদেশি বিনিয়োগ পেয়েছে 3 দশমিক, আর আমরা হচ্ছে 3.36, আর আমরা হচ্ছে 1.78। হইল এটা। একইভাবে ঘানা এবং কঙ্গোর অর্থনীতির আকারে বাংলাদেশ আগায় আছে, কিন্তু বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পিছায় আছে বাংলাদেশ। অদ্ভুত ব্যাপার। একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে ভারত 38 বিলিয়ন, ইন্দোনেশিয়া 21, ভিয়েতনাম 20, ইথিওপিয়া, দেখেন ইথিওপিয়ার মতন দেশও 3.79, উগান্ডা 3.36, ঘানা 1.91, ডিআর কঙ্গো 1.87, আর আমরা 1.78। এই চিত্রটা খুব বিপজ্জনক। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে গেলে বাংলাদেশের প্রতিষ্ঠিত যারা বিনিয়োগকারী, ব্যবসায়ী, তাদের সাথে সরকারে বসতে হবে ঘন ঘন। এটা খুব জরুরি। এবং কিভাবে বাড়ানো যায়, কি কি সমস্যা আছে সেগুলোকে চিহ্নিত করে বিনিয়োগকারীদের, যারা প্রকৃত বিনিয়োগকারী, তাদেরকে ছাড় দেয়া,
তাদেরকে ব্যবসা বাণিজ্যে আরো উৎসাহিত করার প্রণোদনা দেয়া, এই কাজগুলো করতে হবে। এটা যদি করা না হয় তাহলে আমাদেরকে লজ্জা পাইতে হবে। দেখেন, ইথিওপিয়ার নামটা বলি না, ইথিওপিয়াও আমাদের উপরে, অথচ আমরা জানি যে দেশগুলি বললাম সেগুলি হচ্ছে দুর্ভিক্ষ পীড়িত দেশ হিসেবেই সারা বিশ্বে পরিচিত। বাংলাদেশ তো তেমন না। তাহলে বাংলাদেশের অর্থনীতির আকার এত আগায় থাকলেও আমরা বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে যাব? এটা একটা প্রশ্ন।